হ্যালো, নমস্কার সবাইকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বৃহস্পতিবার ২১শে নভেম্বর আর এখন বাজে ঘড়িতে প্রায় ৮টা সকাল। ওর বাবার তো সকাল সকাল ওঠার অভ্যাস আছেই, আর আমি আর আমার মেয়ে এখনও বিছানাতেই। আর যেহেতু আমরা ওপরের রুমে শুয়েছি, তাই শিশিমানু একদম সকাল সকাল উঠে চলে এসছে আমার মেয়েকে আদর করতে আর ওকে ঘুম থেকে তুলতে। ওর এখন এইটাই কাজ, যে শুয়ে থাকবে তাদেরকে সবাইকে ঘুম থেকে তুলবে আর খেলবে বলে ওর সাথে বল খেলতে হবে। আর ও তো এটা জানে না যে আজকেই আমরা চলে যাচ্ছি, আর এই দৃশ্যটাই আজকে আমাদের শেষ, যে ও আমাদের ঘুম থেকে তুলতে আসছে, মেয়েকে তুলতে আসছে, টানা হিচড়ে করছে। আর ও এটা জানেই না যে আমরা কালকে আর থাকবো না সকালে। তাহলে এতদিন যেটা ভয়তে আমি উচ্চারণও করতে পারছিলাম না যাওয়ার দিনগুলো, সেটা আজকে ফাইনালি সেই দিনটা চলেই এসেছে। আর আজকেই আমার শেষ রায়পুরের দিনটা। তাই ঘুম থেকে উঠে প্যাকিং ট্যাকিং করে খেয়ে দিয়ে নিয়ে এবার আমাদের আবার বাড়ি ফেরার পালা। রায়গড় থেকে এসেই দুপুরবেলা একটু রেস্ট নিয়ে কি করব, সব জিনিসপত্র ছত্রকার ছিল, এখানে সেখানে কোনটা উপরে কোনোটা নিচে এক জায়গা করে সব সুন্দর করে প্যাকিং ট্যাকিং করে রেখে দিয়েছিলাম। শেষ জিনিসগুলো আজকে সকালে করেছি। দুপুরের খাবার টাবার খেয়ে একদম রেডি। আর এই যে মা, এবার সব আস্তে আস্তে জিনিসপত্রগুলো আমাদের বার করব। নিয়ে এসেছিলাম 3টে মতো লাগেজ, এখন যাওয়ার সময় প্রায় 5টা হয়ে গেছে। প্রতি বছর আমার তাই হয়। যাকে ওর বাবা আছে বলে আর ভয় কিছু নেই। বাইরেটা দেখি আর আমাদের ওই যে টোটোও চলে এসছে। ঘড়ির কাঁটা একদম থামছে না, চলেই যাচ্ছে। মনে হয় যেন ঘড়ির কাঁটাটা এখানেই থেমে যাক, আমরা কিছুদিন আর কিছুক্ষণ আরও থাকি। কিন্তু না, কারোর জন্য সময় তো আর আটকায় না। আর ওই যে আমার মিঠু, ও বুঝতে পেরেছে যে আজকে এদের যাওয়ার পালা। জিনিসপত্র বার করবো এবার আস্তে আস্তে। পিসিরা তো চলেই গেছে, বৌভাতের থেকে এসেই ওরা চলে গেছিলো। আর আমিও আজকে বেরিয়ে যাব মায়ের কাছে, একদম বাড়ি ফাঁকা, মা একদম একা থাকবে। তার মধ্যে বোনও চলে গেছে, এখন আমার ভাইয়ের বউ আর মা একদম একা বাড়িতে। বাবা আর ভাই যে তার সাথে কাজে বেরিয়ে যাবে। আমার মেয়ে আর আমি মন ভরে শিশিমানুকে আদর করে নিচ্ছি, মিঠুকে আদর করে নিয়েছি। আর চলুন টাটা করে এবার বেরিয়ে যাওয়া যাক। জিনিসপত্রগুলো এবার বার করি, পেটি পাটা যা আছে সবগুলো বার করি। দিনগুলো কত তাড়াতাড়ি চলে গেল বলেন তো। মানে এই তো আমি কদিন আগে ব্লগ করলাম যে আমি ট্রেনে উঠেছি, রায়পুর নামলাম, বাড়ি ঢুকছি, রঙ্গোলি দেখালাম, দিওয়ালি, ভাইফোঁটা, পিসির বাড়ি, কত কিছু আমরা, কত তাড়াতাড়ি আমি শুধু মনে মনে ভাবছি যে কত তাড়াতাড়ি দিনগুলো চলে গেল। আর বুবুর বিয়েও হয়ে গেল আর আমাদের যাবার দিনটাও চলে এলো। আর এটা যে কতটা কষ্টের সে শুধু একটা মেয়েই বুঝতে পারে। সেই ক্ষমতাটা শুধু আমাদের মেয়েদেরই ভগবান দিয়েছে, আর আমরাই শুধু বুঝতে পারি যে নিজের মা বাবা যেখানে সারা জীবন বড় হয়েছি সব কিছু ছেড়ে যাওয়াটা যা কত কষ্টকর। চলুন, জিনিসপত্র সব বার করে নিয়েছি, এবার আস্তে আস্তে সব টোটোয় তুলবো। দেখেছেন কতগুলো লাগেজ হয়েছে। এখন তো প্রায় 1:15-20 মতো বাজে, আর আমাদের ট্রেন 2:45। তাই আগে আগেই বেরোচ্ছি, কেন রাস্তায় যদি ট্রাফিক থাকে। আর ভাই স্টেশনেই থাকবে, ও কাজের থেকে ডাইরেক্ট স্টেশন চলে যাবে, ওখান থেকেই ও আমাদের তুলে দিতে আসবে ভাই। বুবুর বিয়েতে কিন্তু এইটাই একটা বারবার মাথায় আসছিল যে আজকে 17 তারিখ হয়ে গেল, আজকে 18 তারিখ হয়ে গেল, 19 তারিখ হয়ে গেল। তারপর যখন বৌভাতে গেলাম তখন মনে মনে ভাবছি যে মাত্র আর কটা দিন, মানে একটা মাত্র দিন মাঝখানে ছিল। আর যখন আমি রায়গড় স্টেশনে সকালে উঠছিলাম তখনও ভাবছিলাম যে এবার এইখান থেকেই যেতে হবে আমাকে আবার কালকে। আর এইবারে তো অনেক দিন বাদে এলাম, তাই অনেক দিন থাকলামও। অনেক ওর বাবাকে অনেক বুঝিয়ে টুজিয়ে মেয়ের পরীক্ষা মাথায় নিয়ে, কেন কদিন পরেই মেয়ের পরীক্ষা মাথায় নিয়ে এসেছি। মানে অনেকটাই রিস্ক নিয়ে ওর বাবাকে অনেক মানিয়ে বুঝিয়ে আমরা এত আগে আগে এসেছিলাম। আর দেখেন কি করে দিনগুলো কেটে গেল।
চলেন, আমাদের জিনিসপত্র সব তোলা হয়ে গেছে, দুগ্গা দুগ্গা বলে এবার বেরিয়ে পড়ি। আর ওই যে আমার মা টাটা করছে আমায়। তাহলে আমরা বেরিয়ে পড়লাম। আর এই যে ওর বাবা সামনে বসেছে আর আমরা মা মেয়েতে পিছনে বসেছি। আর আসার সময় ভাইয়ের সাথে এসেছিলাম, আর যাওয়ার সময় বর আবার নিয়ে চলে যাচ্ছে। এত আগের থেকে বেরোনোর কারণ হচ্ছে ওই যে বললাম, ট্রাফিক যদি রাস্তায় যদি জ্যাম হয় বা কোথায় ফেসে যাই, তাই আমরা সবসময় একটু আগে আগেই বেরোই। আর আমাদের বাড়ির থেকে স্টেশন খুব একটা দূরে নয়, ওই 2 কিলোমিটার মতো হবে, 2-2.5 কিলোমিটার, তাও বোধহয় হবে না। আর আগের থেকে বেরোই কেন, এই জায়গাটা না প্রচণ্ড জ্যাম হয়। আমি শুধু রাস্তাগুলো দেখছি আর ভাবছি জানেন, যে আসার সময় এই রাস্তাগুলো কি মিষ্টি লাগছিল, কি ভালো লাগছিল, এই গাছপালা, এই মাটি, এই রাস্তা, সব কিছু কি ভালো লাগছিল। যাওয়ার সময় যেন একদম বিষ মনে হচ্ছে জানেন। যাওয়ার সময় দিনটা যে এত বাজে লাগে আমার, এইগুলো ওই রাস্তাঘাট আমার একদম পছন্দ লাগে না। এই রাস্তা করেই আমি যাওয়ার সময় এসেছিলাম, তখন কি ভালো লাগছিল, এখন যেন পুরো বিষ মনে হচ্ছে। পৌঁছে গেছি স্টেশনে, আর ভাই আগের থেকেই এখানে ছিল, ও ডাইরেক্ট নিজের কাজের ওইখান থেকে, ফ্যাক্টরি থেকেই আমাদের স্টেশনে এলো। আর আমি মেয়েকে বললাম যে মামাকে নমস্কার কর, মেয়ে আবার নমস্কার করলো। কিন্তু আমাদের এখানে ছত্তিশগড়িয়ারা যারা আছে তারা কিন্তু ভাঞ্জি মানে ভাগ্নির নমস্কার মামারা নেয় না, এইটা এখানে ছত্তিশগড়িয়াদের নিয়ম। আমার ভাইকে ও অজান্তা নমস্কার করলো বলে তাই আমার ভাইও কিন্তু ওর ভাগ্নির কোনোদিন নমস্কার নেয় না। চলুন এবার ওপরে উঠি, এবার দেখি কোন প্ল্যাটফর্মে দেয়। আমাদের ট্রেনের নাম হচ্ছে পোরবন্দর এক্সপ্রেস। আর এই যে আমাদের গাড়িও ঢুকে পড়েছে, মনটা যেন আরও খারাপ হয়ে যাচ্ছে জানেন। না, এবার ক্যামেরা হাতে নেওয়া চলবে না, এবার জিনিসপত্রগুলো ভালো করে ঢোকাই আর এক জায়গা করে রাখি। চলুন, হয়ে গেল শেষ রায়পুরের দিনগুলো, ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে। আর এই জায়গাগুলো আপনাদের হয়তো মনে থাকবে যে আমি আসার সময় শেয়ার করেছিলাম এই জায়গাগুলো। এটা WRS কলোনি, আর আমার এখানেই স্কুল ছিল। আর এই জায়গাটার থেকে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে, সব আস্তে আস্তে কেমন চলে যাচ্ছে। শুধু রাস্তাগুলো দেখছি আর চিন্তা করছি যে এই কদিন আগে রায়গড় যাওয়ার সময় এই জায়গার থেকেই আমরা গিয়েছিলাম, তখন কত আনন্দ মনে ছিল, কত লোক ছিল আমার সাথে, পুরো আমার ফ্যামিলি বাপের বাড়ির। আর এখন শুধু আমার বর আর আমার মেয়ে তো খুবই কাঁদছিল আসার সময়, আমিও কাঁদছিলাম। আর আমরা বিলাসপুর চলে এসেছি। আর বেশিক্ষণ ভিডিও করা যাবে না, কেন বাইরেটা একদমই অন্ধকার হয়ে যাবে। তাহলে চল, বাই রায়পুর, বাই ছত্তিশগড়, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। তাহলে আমিও ভিডিওটা কাল থেকেই শুরু করব। সকালে আমরা ওই দেখি ট্রেনটা লেট হতে পারে, হলেও এবার জানি না কি অবস্থা হবে, সেটা কালকে সকালেই নামার আগেই বোঝা যাবে। তাহলে চলুন, দেখা হচ্ছে আবার কালকে সকালে। আর আমরা প্রায় হাওড়ার কাছাকাছি, মানে আমরা সাঁতরাগাছি স্টেশনে নামবো। সাঁতরাগাছির খুব কাছাকাছি আমরা চলে এসেছি। আর ট্রেনটা এখানে একদম আস্তে করে দিয়েছে। ওই মোটমাট আর 5 মিনিট মতো আমরা সব জিনিসপত্র নিয়ে বাইরে এবার দরজার কাছে চলে যাব। আর আমরা সাঁতরাগাছি স্টেশনে নেমে পড়েছি। স্টেশন থেকে উঠে ব্রিজ থেকে হয়ে এবার স্টেশনের এই পার্টটা নামতে হবে। আর ওই যে আমার মেয়ে, আমার বর, আমি এই ভিডিওটা করে রাখলাম যে আমার মেয়ে দেখেন কেমন ওর বাবার কি সুন্দর হেল্প করছে, দুটো বড় বড় লাগেজ নিয়েছে। আর ওর বাবাও সামনে লাগেজ নিয়েছে, যাতে ওর বাবাকে আবার উপরে না আসতে হয়। আর ওর বাবার পায়ে একটু লেগেছিল আমরা যখন রায়পুরে ছিলাম, তাই ওর বাবার আবার হেল্প করলো। আর আমরা সাঁতরাগাছি স্টেশন থেকে বেরিয়ে পড়েছি। বেরিয়ে আমরা একটা গাড়ি বুক করেছিলাম, ওই গাড়ি করেই এখন যাব সোজা নৈহাটি। ট্রেন ওই প্রায় 2-3 ঘন্টা দেরি করেছে, লেটই ছিল। আর এখানে একটা ধাবা ছিল, আমরা একটু কফি খাবো বলে দাঁড়ালাম। আর ওর বাবা ওই যে একটু আমাদের জন্য কফি আনতে গেছে, আর বলেছি একটু বিস্কুট নিয়ে আসতে। আর এই বিস্কুট আর এই যে কফিটা দুর্দান্ত দেখতে লাগছে, আবার ভাড়ে দিয়েছে তো আরও বেশি লোভ লাগছে দেখে। কফিটা অসাধারণ খেতে ছিল। আর এখন আমরা বালি ব্রিজ মানেই দক্ষিণেশ্বর দেখা পড়বে, তাই ভিডিওটা আবার অন করলাম।
আমি দেখতে পাচ্ছি কিন্তু ক্যামেরায় নিতে পারছে না, বেশ কুয়াশা। আর এইবারে রায়পুরেও ভালোই ঠান্ডা পড়েছিল জানেন, বিয়ের বাড়িতে বেশ ভালোই সোয়েটার ওয়েটার নিয়ে শাল টাল নিয়ে আমরা গিয়েছিলাম। আর এইখানে এসেও মোট বেশি রায়পুরের থেকে একটু কমই মনে হচ্ছে ঠান্ডা, কিন্তু কুয়াশাটা বেশ রয়েছে জানেন। আর ওই যে মন্দিরটা এবার একটু দেখা যাচ্ছে, দেখেন গাড়িটা দাঁড়ান জুম করি। আর ওই যে মা ভবতারিণীর মন্দির দক্ষিণেশ্বর, আর নিচে পুরো গঙ্গা বইছে। আমরা অনেক আগে একবার এসেছিলাম মা দক্ষিণেশ্বরের মন্দিরে, বেশ অনেক বছরই হয়ে গেল, তারপরে আর আসা হয়নি। তখন দক্ষিণেশ্বর আর বেলুর মঠ একবারে ঘুরে গেছিলাম। আরও একবার আসার তো খুবই ইচ্ছে, কিন্তু ওর বাবার না ছুটিটা খুবই প্রবলেম, তাই জন্য আমরা বেশি কিছু বেড়াতে পারি না, কোথাও যেতে পারি না। বাড়ি ঢুকেই মেয়ের পরীক্ষা, প্রায় দেখি কবে থেকে পরীক্ষা শুরু হয়, তারপর তো সব শুরু করে দিতে হবে। আগে বাড়ি ঢুকে পরীক্ষার প্রিপারেশনটা আগে নেব। এই যে ভাটপাড়া পোস্ট অফিস আমরা পেরিয়ে গেলাম, আর ভাটপাড়া ঢুকেও গেলাম। ব্যাস এবার বাড়ির দিকে। বাড়ি ঢুকে আজ থেকেই রান্না বান্না সব শুরু করে দিতে হবে। তবে জলখাবারটা আনিয়ে নেবো দোকান থেকে। আর দেখি দুপুরের খাবারে কি বলে, ওর বাবা বলছে দুপুরের খাবারটাও আনিয়ে নেবো। দেখি এবার কি হয়, 12টা 12:30 তো বেজেই গেল। একদম বাড়ির কাছাকাছি, এই যে আমাদের রেল রাস্তা। চলুন এবার বাড়ি ঢুকি, একদম কাছাকাছি চলেই এসেছি। বাড়ি ঢুকে বাড়িঘরদের অবস্থাও দেখতে হবে, ব্যবস্থা দেখতে হবে, তারপর পরিষ্কার পরিচ্ছন্ন। ওর বাবা আর আমার বরণ্য ছিল, দেখি কি হয়, বাড়ি ঢুকেই বুঝতে পারবো কি অবস্থা। আর জিনিসপত্র তো চারিদিকে এখন ছড়ানো ছেটানোই থাকবে। তারপর আমি আস্তে আস্তে নিজের ব্লগিং লাইফটা আবার শুরু করব। তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। টাটা।